আমি হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতের জমিনদার। মনে করেন আমার আব্বা, মনে করেন এমপি, কথার কথা, আমার আব্বা কি এমপি, সংসদ সদস্য, কিন্তু আমার আব্বা বলেছে, আমার পিতা বলেছেন আমি কোরআন মানি না। আমি বলবো আপনি আব্বা হতে পারেন, এমপি হতে পারেন, শেখ হাসিনা, খালেদার পিএস আর আদা রসুন হইতে পারেন, কিন্তু আমি আমার আব্বারও কথা কই না, কথা কই না। কোরআন যদি মানেন আমি আমার আব্বারে মানি, ইসলাম যদি মানেন আমি আমার আব্বারে কথা কই না। কিন্তু আপনি কোরআন মানেন না, ইসলাম মানেন না, আপনি আমার বাবা এমপিকা প্রধানমন্ত্রী হলেও আমি আপনারে মানতে পারবো না। মনে থাকবে, মনে থাকবে। তার এক নম্বর দায়িত্ব, কর্তব্য, নমুনা স্বরূপ একটি কথা আমি বলতে চাই। নবীজির এক নম্বর সাহাবীর নাম কি? কথা কন না কেন? এলাকায় আবু বকর নাই? আমাদের যশোর আবু বকর একজনের নাম আছে, 3 বেলা গাঞ্জা খায়। নাউজুবিল্লাহ কইতেন না? শুধু আবু বকর, সেই আবু বকরের দাম ছিল, কিন্তু আবু বকর নাম রেখে, আলী নাম রেখে নামাজ পড়েন না, ইসলামের ধার ধারেন না, আল্লাহ রসুল তখন ধিক্কার জানাবে, ঠিক কি না? বন্ধু বলতেছিলাম নবীজির এক নম্বর সাহাবীর নাম কি? আরো জোরে কন, আরো জোরে কন। সিদ্দিক আকবর। আবু বকরের ঈমানের স্পৃহা, ব্যবসা কেমন ছিল ভালো করে বুঝেন। আবু বকরকে তার ছেলে ডাক দিয়ে বলে, আব্বা আপনি তো নবীজির সাহাবী, আর আমি বেদিন যখন ছিলাম, আমি জিহাদের ময়দানে আপনার বিপক্ষে, কাফেরদের পক্ষে আমি জিহাদ করতেছিলাম, তখন আমি আপনাকে যুদ্ধের ময়দানে দেখেছি, কিন্তু বাবা বলে আপনারে আমি মারি নাই। বাবা বলে, আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, হে বাবা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি যদি আগে তোরে পাইতাম, তোমারে কতল করে আমার আল্লাহরে দেখাই দিতাম। দ্বীনের জন্য, রসুলের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য সন্তানকে আমি মূল্যায়ন করি না, আমার সন্তানকে কতল করে দেখাতাম। আল্লাহর কাছে আমার সন্তানের কোনো দাম নাই। আমি তোমারে কতল করে আল্লাহরে দেখাই দিতাম, আল্লাহ আমার সন্তানের, আমার কাছে সন্তানের দাম নাই, আপনার দাম বেশি, ইসলামের দাম বেশি, ঠিক কিনা জোরে কর।